তুমি যদি ফিজিক্সের কোশ্চেনে কিছু নাও পারো, তাও তুমি সেই কোশ্চেনে 75% মার্ক পাবা। হ্যাঁ, তুমি যদি ফিজিক্সের কোশ্চেনের আগা গোড়া মাথা, মানে ফিজিক্সে তুমি কিচ্ছু বোঝো না, কোশ্চেনে বুঝতেছো না তোমার কোশ্চেনে কি চাইছে, মানে কোশ্চেনে কিচ্ছু বুঝতেছো না, স্টার্টিং ফিনিশিং কিচ্ছু বুঝতেছো না, তাও তুমি সেই কোশ্চেনে 75% মার্ক পাবা। তুমি যদি কোশ্চেন যদি 4 মার্কের হয় তো সেখানে মিনিমাম 2.5 পাবা, আর কোশ্চেন যদি এখানে 3 মার্কের হয় মিনিমাম এখানে 1.5 পাবা। এখন ভাবা, অনেকে বলবো আমাকে ভাই 2.5 4-এর মধ্যে 2.5 কম মার্ক তো ভাই, তুমি কিছু না পারলে তুমি 0 পাবা। তুমি আমার ট্রিক্স ফলো করো, তুমি এখানে জাস্ট 2.5 মার্কটা পাচ্ছ, 0 থেকে 2.5 বেশি না। চলো ট্রিক্স শেয়ার করি। তো সবার আগে অবশ্যই রিলসটা সেভ করে রাখবা যাতে তুমি হারিয়ে না যায়, আর অবশ্যই হচ্ছে তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিবা, সবাইকে হেল্প করো, বুঝছো? কারণ ফিজিক্স এমন কোন স্টুডেন্টের কাছে ফিজিক্স কঠিন লাগে না, আমার কাছে মনে হয় সায়েন্সের প্রত্যেকটা স্টুডেন্ট ফিজিক্সে হচ্ছে মারা খায় আসলে, শুদ্ধ বাংলা ভাষায় যেটা আর কি। আর তাছাড়া হচ্ছে পেজটা ফলো করে রেখো, আর যদি এরকম ট্রিক্স আরো লাগে অবশ্যই কমেন্ট ইন্টারেস্ট লিখবা, বুঝছো? চলো চলো শুরু করি। সো দেখো, তুমি আগে ফার্স্টে হচ্ছে কোশ্চেনটা যদি কিছু না বুঝতেছো, তুমি কোশ্চেনে কিচ্ছু বুঝতে উদ্দীপক তুমি বুঝতেছো না, হ্যাঁ, এখন তুমি করবা কি, কোশ্চেনটাকে দেখবা, ফার্স্টে দেখবা তুমি কিছু বুঝতেছো না, ঠিক আছে, তুমি তখন করবা কি, একটা পেন্সিল নিবা, একটা পেন্সিল নেওয়ার পর কোশ্চেনটা মানে উদ্দীপকটা পড়বা আর আনলাইন করবা। কি আনলাইন করবা, দেখবা কোনগুলা মান দিয়ে আছে, মানে কোনগুলা মান দিয়ে আছে, কোন কোন চলকের মান দিয়ে আছে। ধরো বলছে অধ্যায় 2 থেকে ধরো একটা কোশ্চেন ধরি, কোন একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং 2 ms ইনভার্স 1 বেগে যাত্রা শেষ করে। তার মানে কি, এখানে স্থির অবস্থান মানে কি আদিবেগ 0, আর যাত্রা শেষ করে মানে কি শেষ বেগ দেওয়া আছে। সো আনলাইন করো কোনটা শেষ বেগ কোনটা আদিবেগ, আনলাইন করো। এরপর ধরো বলা আছে কি গাড়িটি এত ত্বরণের সামনে দিকে এগিয়ে চলো, মানে ত্বরণের মান দিয়ে আছে, এর মান দিয়ে আছে, তখন এর দ্বারা প্রকাশ করে এর মান দিয়ে আছে, অর্থাৎ কি প্রত্যেকটা রাশির মান আনলাইন করো, মানে যা যা দিয়ে আছে আনলাইন করো। এরপর সুন্দর মতো তোমার অ্যান্সারে মানে অ্যান্সার শিট আছে, মানে কোশ্চেন মানে খাতায় লেখো, ওটা খাতায় ওটা লেখো দেয়া আছে ত্বরণ এত, গাড়িটির ত্বরণ এত, বেগ এত, আদি বেগ এত, শেষ বেগ এত, তোমার যা যা দিয়ে সবকিছু লেখো। এখন দেখো ভাইয়া, তুমি সবকিছু লেখার পর তোমার মাথায় কিন্তু একটু হলেও ঘুরবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা উচিত। দেখো তোমার হচ্ছে এ দিয়ে আছে, ভি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, ধরো সময় দিয়ে আছে, তোমার এখানে সমান বের করতে বলো, তো সূত্র কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা যদি সমবেগ বলে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না ভাইয়া, তাই না বলো, সমবেগ বলে এস ইজ ইকুয়াল টু ভিটি। সো আগে সবগুলো লেখো, সবগুলো চলকের মান আগে লেখো, কোশ্চেনটা দেখো, আনলাইন করো, এরপর চলকের মানগুলো লেখো। এরপর দেখো তোমার কাছে মনে হবে কি তুমি মানে এরপর তোমার কাছে মনে হবে কি তোমার হচ্ছে জাস্ট চলকগুলো লেখার পর তুমি মানে একটু ভাববা যে কোন সূত্রটা যায়, দেখবা তোমার মনে পড়ে গেছে, সূত্রটা একবার হলো তুমি পড়ছো না, মনে পড়ে গেছে। এরপর কথা হচ্ছে সূত্র লেখার পর সূত্র যেহেতু পাই না গেছো তুমি এখানে মান বসাতে পারবা না, মান বসায় ক্যালকুলেশন করো, তোমার ম্যাথ মিললে মিললো, না মিললো। এখন তুমি যতটুকু করলে এই জন্য একটা মার্ক আছে, দেখো বোর্ডের নিয়ম অনুসারে কেউ যদি জাস্ট কি কি মান দেওয়া আছে লিখে কি কি মান উদ্দীপকে দেওয়া আছে সেটা যদি লেখে, তো সেখানে সে কোশ্চেনের যে মার্ক থাকবে তার কোশ্চেনের মার্কের 25% মার্ক পাবে। আর কেউ যদি কোন সূত্র দিয়ে একটা সলভ করতে হবে সেটা যদি লিখতে পারে তাহলে আরো 25% মার্ক পেয়ে যাবে। আর কেউ যদি জাস্ট সলভ করার ট্রাই করে, জাস্ট তার উত্তর হয় না, এবার সে সলভ করার ট্রাই করতেছে, সে আরো 25% মার্ক পেয়ে যাবে, বুঝছো? সো দ্যাট তুমি যদি জাস্ট দেওয়া আছে কি কি সেগুলো লিখতে পারো, আর যদি লিখতে পারো ওইখানে তোমার 25% মার্ক চলে গেছে, অর্থাৎ যদি কোশ্চেন 4 মার্কের তুমি সেখানে 25% মার্ক অলরেডি পেয়ে যাচ্ছ। আবার যদি তোমার মানে সূত্র লিখতে পারো, কোন সূত্র তুমি ম্যাথটা করবা ওটা লিখলেও তোমার 25% মার্ক দিয়ে দিবে তোমাকে, অর্থাৎ তোমার এখানে 50% মার্ক অলরেডি পেয়ে যাচ্ছ, অর্থাৎ 4-এ তুমি 2 অলরেডি তুমি পেয়ে যাচ্ছ। তো থাকে কত আর 50% মার্ক। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, জাস্ট ম্যাথটা জাস্ট একটু করার ট্রাই করো, অ্যান্সার না মিলুক করার ট্রাই করো। তো যদি তুমি ট্রাই করছো সেক্ষেত্রে তুমি আরো 25% মার্ক পাবা, বুঝছো? অর্থাৎ তুমি 4 মার্কের কোশ্চেনে অলরেডি তোমার 2.5 মার্ক তুমি পেয়ে গেছো। আর যদি তোমার অ্যান্সার মিলে যায় তো সেক্ষেত্রে আরো 25% মার্ক তুমি পাবা, বুঝছো? সো এইভাবে তুমি হচ্ছে জাস্ট আমি যে ট্রিক্স গুলো বললাম অবশ্যই ওগুলার চেষ্টা করো, অবশ্যই তুমি ফিজিক্সে তুমি যদি কিছু নাও পারো, তোমার উদ্দীপক বুঝতে সমস্যা হয়, তাও তুমি মার্ক পেয়ে যাবা।